কখনো 50, কখনো আবার 1000, আবার কোনো সময় 1000-এরও বেশি। আর তার ডাকে সাড়া দিয়ে শয়ে শয়ে মানুষ প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন। তিনি নিজেও রক্তদান করেন অসহায় মুমূর্ষু রোগীদের জন্য। কোনো সংকট, করোনাকাল, কোনো সময় বিরাম থাকে না রক্তদান শিবিরের আয়োজনে। ব্যক্তিগত উদ্যোগে, রাজনৈতিক পরিচয়ে এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা হিসেবে বর্ধমান জেলা জুড়ে একটানা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রক্ত সংগ্রহ করে রাজ্যে নজির সৃষ্টি করেছেন শহর বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আশরাফ উদ্দিন, যাকে সকলেই বাবু নামে এক ডাকে চেনেন। শুধুমাত্র রক্ত সংগ্রহই নয়, অসহায় রোগীদের ত্রাতা হিসাবে স্বাস্থ্য পরিষেবাতে তার জুড়ি নেই। তার এই কাজে যুবক যুবতী, জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাকে সহায়তা করেন। রক্ত সংগ্রহ করার জন্য সারা বছর সবসময় উদ্যোগ নিতে দেখা যায় সমাজসেবী মোহাম্মদ আশরাফ উদ্দিনকে। কোনো বিরাম নেই। আর প্রতিদিন অসংখ্য ব্যক্তির কাছে প্রাণ বাঁচানোর জন্য রক্ত পৌঁছে দেওয়ার মতো মানবিক কাজ তিনি করে চলেছেন। নিজের দেহের রক্ত দেন নির্দিষ্ট মেয়াদে, আর প্রচার করেন রক্ত দিলে শরীর স্বাস্থ্য নীরোগ রাখা সম্ভব হয়। প্রায় 15 বছর আগে এবং বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবিরের শুরুটা করেছিলেন সম্পাদক আশরাফ উদ্দিন। এ পর্যন্ত কয়েক লক্ষ মৃত্যু পথযাত্রী রোগীকে প্রাণ ফেরাতে পেরেছেন তিনি, যার 300, তারপর 1000, এমনকি কোনো কোনো শিবিরে এখনও 1000 পার হয়ে যায় তার আয়োজনে রক্তদাতাদের সংখ্যা। তার মধ্যে থাকেন প্রায় 40% মহিলা। এমনকি রক্ত দিতে এসে ফিরে যেতে হয় বহু মানুষজনকে। এ দৃষ্টান্ত আছে একাধিকবার। শিবির করার পাশাপাশি তার বার্তা থাকে সচেতনতার। বলেন 60 বছরের মধ্যে যে কেউ রক্ত দিলে সুস্থ থাকতে পারবেন, ক্যান্সার, করোনা ঠেকানো যাবে, কিডনিও ভালো থাকবে। এ পর্যন্ত 1.5 শতকে প্রায় তার উদ্যোগে কয়েকশো শিবির হয়েছে। প্রায় 15টি বড় রক্তদান শিবির হয়েছে, যে শিবিরগুলিতে দাতার সংখ্যা 1000 ছাপিয়ে গেছে। এই আশরাফ উদ্দিন বাবুকে কিভাবে জানেন? ও তো লায়ন্স ক্লাবের মেম্বার। আমার বন্ধু সম, ভাইয়ের মতো। বিগত রক্তদান শিবির উনি অনেক করেন, অনেক খ্যাতি আছেন ওনার। কিন্তু তা সত্ত্বেও সময়, কোভিডের সময়, আমরা বিগত যে কোভিড দেখেছি, ভয়াবহ কোভিড, সেই ভয়াবহ কোভিডের সময় উনি যে রক্তদান শিবির করেছিলেন এবং রক্ত পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং সেই ভয়াবহ সময়ও তিনি তার কি হবে না হবে সেসব কথা চিন্তা না করে সাধারণ মানুষের কাছে এগিয়ে গেছেন এবং প্রচুর রক্তদান শিবির তিনি তখনও করেছেন, এখনও করেন, নিজে রক্ত দেন। আর উনি তো বর্ধমান মেডিকেল কলেজ তথা এখানে সরকারি বেসরকারি যতই ব্লাড ব্যাংক আছে সেগুলোতে সবেতেই উনি রক্তদান করেন এবং সারা বছরে প্রায় কয়েক হাজার রক্ত ইউনিট দেয়। এছাড়া তাকে অন্য কোনো কাজে বলতে সবেতেই, চিকিৎসা খাতে বলুন, একদম আপ টু দিল্লি পর্যন্ত, তার এইমস পর্যন্ত তিনি পাঠিয়ে দেন লোককে, যেখানে যেমন দরকার হয়, কলকাতা পিজি বলুন, বলুন, সেটাই তার অনুপ্রেরণা আর কি। ওনার অনুপ্রেরণা দেখে বহু লোক এগিয়েও যাচ্ছেন আজকে রক্তদান করতে বা এই সমস্যা। আপনি বাবুকে কিভাবে চেনেন? বাবুদাকে আমি চিনি বলতে, আমার মা একবার অসুস্থ হয়েছিলেন, তো উনি আমাকে প্রচুর হেল্প করেছিলেন, সেই থ্রু দিয়ে আমি ওনাকে চিনি। কি ধরনের হেল্প করেছিলেন? ডাক্তার দেখিয়ে দেওয়া, বা উনি আমাকে কোঅপারেট করেছিলেন যে কোথায় গিয়ে দেখাবো, সঠিক জায়গাগুলো উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন। রক্তদাতা হিসেবে আপনি বাবুকে কিভাবে চেনেন? রক্তদাতা হিসেবে বলতে, আমার যত রিলেটিভ আছে গ্রামে গঞ্জে, ওনাদের যত রক্ত লাগে ওটা বাবুদা আমাকে প্রচন্ড ভাবে হেল্প করেন সেগুলো দিতে। আজকের সমাজে মেয়েরা কতটা এগিয়ে আসছে রক্তদানে? মেয়েরা এই সমাজে প্রচন্ড এগিয়ে এসেছেন। হ্যাঁ, আগে যেমন ঘরের মধ্যে থাকতেন, এখন কিন্তু আমিও তো একটা মেয়ে, আমি মেয়ে হিসেবে আমি যেভাবে হেল্প করছি সেইভাবে এখন মেয়েরা সবাই এগিয়ে আসছে।
এবং ব্লাড দিচ্ছে এবং ব্লাড দিতে হেল্প করছে, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত থাকছে এখনকার মেয়েরা। মুসলিম মেয়েরা কতটা এগিয়ে আসছে ঘর থেকে বেরিয়ে? আগের তুলনায় মানে ব্যাপকভাবে চলে এসেছে মুসলিম মেয়েরা, কেননা আগে তো ঘর থেকে বেরোতো না, কিন্তু আমিও তো একটা মুসলিম মেয়ে, আমিও তো এসেছি। আপনি কি রক্তদান শিবিরগুলোতে থাকেন বাবুর সঙ্গে? হ্যাঁ, থাকি। বাবুকে আপনি কিভাবে চেনেন একজন রক্ত সৈনিক হিসাবে? অ্যাকচুয়ালি বাবুকে চিনি বলতে গেলে একটু বলতে হবে আমাকে। হ্যাঁ, বলুন। ও আমার স্কুল জীবনের বন্ধু, আমরা একসঙ্গে বর্ধমান টাউন স্কুলের ছাত্র ছিলাম। তখন থেকেই ওর সততা, স্বচ্ছতা, মানুষের উপকার করার মানসিকতা আমি মুগ্ধ। যত দিন যাচ্ছে এটা ওর বেড়েছে। এখন রক্ত দান, ব্লাড ডোনেশন যে ব্যাপারগুলো, এটা তো বাবু তো সারা পূর্ব বর্ধমান জেলা বলে না, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান তথা পশ্চিমবঙ্গেরও ব্লাড ব্যাংক বাবু রক্ত নামে পরিচিত। যার যেখানে যে সমস্ত মানুষের, সেই গরিব, বড়লোক, দুস্থ, ধনী, দরিদ্র, হিন্দু, মুসলমান নির্বিশেষে, ইভেন রাজনৈতিক রঙও দেখে না, সমস্ত রাজনৈতিক দলের মানুষজন তার কাছে উপকৃত হয়। এবং গর্বের সঙ্গে বলতে পারি, আমরা একটা ক্যাম্প করি, 1000 করে ডোনার থাকে এবং স্বেচ্ছায় রক্তদান, কোনো কিছুর বিনিময়। আপনি কখন শুরু করলেন এই রক্তদানটা? ঠিক আপনার জীবনের কতদিন আগে? এটা 2009 সাল থেকে শুরু করেছি। আর কতগুলো শিবির এ পর্যন্ত করেছেন আপনি? 100টার উপর শিবির হয়ে গেছে, 100 থেকে বেশি শিবির হয়ে গেছে। মোটামুটি একটা আন্দাজ কত ইউনিট রক্ত আপনি সংগ্রহ করতে পেরেছেন? প্রায় 15,000 ইউনিট, কম বেশি। গ্রাম না শহর, কোন এলাকার মানুষ আপনাকে বেশি সহযোগিতা করে রক্তদানে? গ্রাম। মহিলাদের শতাংশের হার কিরকম? মহিলারা 30% মহিলা রক্ত দেয়, 25 থেকে 30%। এত কিছু সমাজসেবা ছেড়ে রক্তদানই কেন? কারণ রক্তদান জীবনদান, রক্তের অপর নাম জীবন। বলুন একটু এই ব্যাপারে। জাতির জনক গান্ধীজি বলেছিলেন, একটা মানুষকে সেবা করতে গেলে রক্তদান করে সেবা করো, এর থেকে বড় সেবার কিছু হতে পারে না। তা আমি ওনার কথাই অনুপ্রাণিত হয়ে এবং আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে নিজেকে রক্তদানের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত করার চেষ্টা করি। সর্বোচ্চ কতজন আপনার শিবিরে এ পর্যন্ত রক্তদান করেছে? একটা শিবিরে প্রায় 1300 হয়েছিল। সেটা কোথায়? সেটা বর্ধমান টাউন হলে। এই যে স্বার্থপর আমাদের সমাজ আছে, সেখানে রক্তদানের মতন একটা মহৎ কাজ কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করেন? দেখুন, আমি এই ব্যাপারটা ওইভাবে দেখি না। আমি দেখি দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে যার যখন রক্ত লাগে তাকে সেই রক্তটা দেওয়ার চেষ্টা করি এবং তার থেকে বুঝিয়ে দিই যে আমরা এইভাবে পরিষেবা দিচ্ছি বা আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যখন করছি, সে মানুষটি যতই স্বার্থপর হোক না কেন, তখন তিনি চক্ষু লজ্জার খাতিরে তিনিও পরে আমাদের শিবিরে যোগ দেন। ক্লাব বা সংস্থাগুলো কতটা এগিয়ে আসছে এই মুহূর্তে? ক্লাব, সংস্থা, এনজিও প্রচুরভাবে এগিয়ে আসছে। রাজনৈতিক চোরাবর্তে, যেখানে জাতপাত, ধর্ম এসব নিয়ে রাজনীতি চলছে, সেখানে রক্তদান কতটা তাদের আঘাত করছে? শিবিরগুলো যখন আমরা করি বিভিন্ন জায়গায়, মনে করুন কখনো কোনো খুব সেন্সিটিভ জায়গায় যেখানে কখনো কোনো রকম দাঙ্গা হয়েছে বা দাঙ্গা হওয়ার আশঙ্কা, সেখানেও আমরা অনেক শিবির করেছি। তখন রক্তদান শিবিরটা কিন্তু মেন হয়ে গেছে সেখানে। তাদের জাতপাত বা দাঙ্গা বা একটা শ্রেণীর মানুষ যারা সবসময় একটা পরিকল্পনা করে একটা গন্ডগোল করার, তারা সেখানে তারা তখন নিচু হয়ে গেছে অনেক।